নমস্কার বন্ধুরা, আবারও একবার আমি চলে এসেছি আমার টিউটর ওয়ান্ডার ইউটিউব চ্যানেল নিয়ে। আমি আজকে তোমাদেরকে ক্লাস 7-এর যে স্টোরি ইংলিশ লিটারেচারে কবির বলে যে স্টোরিটা আছে তারই বাংলা অনুবাদ করে আজকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো সময় নষ্ট না করে চলো আজকে আমি শুরু করছি ইংলিশ লিটারেচারের কবির, যেটা বাংলায় আমি তোমাদেরকে লাইন বাই লাইন বাংলায় বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে দেখো আছে চ্যাপ্টার 18-এ কবির। কবির was a great saint and poet who lived in India in the 15th century. There is some uncertainty about his origin and the exact date of his birth. The story goes that one day a Muslim weaver found a baby boy abandoned by his mother beside a tank near Banaras. He took the child home to his wife, who nursed him and brought him up as her own son. He was given the name of Kabir, which in the Arabic language means great. এতক্ষণ আমরা যেটা পড়লাম ইংলিশে, সেটা বাংলাতে হচ্ছে কবির একজন মহান সাধক এবং কবি ছিলেন, যিনি পঞ্চদশ শতাব্দীতে, যেটা 15th সেঞ্চুরি আছে সেটাকে পঞ্চদশ শতাব্দী বলে, সেই পঞ্চদশ শতাব্দীতে ভারতে বাস করতেন। তার জন্ম ও জন্ম তারিখ নিয়ে কিছু অনিশ্চয়তা রয়েছে, যে কোন সময়ে জন্ম, কোথায় জন্ম সেটা কেউ জানে না। তার গল্পটা হচ্ছে একদিন একজন মুসলমান তাঁতি তার মায়ের কাছ থেকে ট্যাঙ্কের পাশে পরিত্যক্ত একটি শিশুকে খুঁজে পায়। তিনি শিশুটাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং তাকে নাম দেওয়া হয় কবির, যা আরবি ভাষায় মহান অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে, when he grew up, Kabir followed his foster father's occupation, but his habits and behavior were quite different from those of the other weavers. While working at his loom, he often sang hymns in praise of God. In his leisure hours, he always liked to be in the company of holy men. তা নেক্সট প্যারাগ্রাফের বাংলার মানেটা হচ্ছে কি, যখন কবির বড় হয়েছিলেন, কবির তার পালক পিতা ওনাকে কবিরকে যে বেনারসের ঘাট থেকে তুলে এনেছিল, সেই তাকেই পালক পিতা বলে। সেই পালক পিতা পেশা অনুসরণ করেছিলেন। তিনি কি করতেন না, তো ওয়েভার হচ্ছে তাঁতি ছিলেন একজন, কিন্তু তার অভ্যাস ও আচরণ অন্যান্য তাঁতিদের থেকে বেশ আলাদা ছিল। যখন তিনি তাঁতের কাজ করতেন তখন প্রায় ঈশ্বরের প্রশংসায় গান গাইতেন। অবসর সময়েও তিনি সবসময় পবিত্র ব্যক্তিদের সাথে থাকতে পছন্দ করতেন। তো তারপর নেক্সট প্যারাগ্রাফে কি বলছে, ইন দোজ ডেজ দেয়ার লিভড ইন ইন্ডিয়া আ গ্রেট সেন্ট অ্যান্ড প্রেচার কল্ড রামানন্দা, who had left his home in the south and had come to Banaras to preach. Kabir's greatest desire was to make Ramananda his guru or spiritual guide. But as Ramananda was a Brahmin and Kabir was a Muslim, he was afraid that the great religious teacher would not accept him as a disciple, so he hit upon a plan of attacking the saint's attention. তো নেক্সট প্যারাগ্রাফের বাংলা কি হলো না, সেই দিনগুলোতে ভারতে রামানন্দ নামে একজন মহান সাধক ও প্রচারক এসেছিলেন, যিনি দক্ষিণ থেকে তার বাড়ি ছেড়ে বেনারসে প্রচার করতে এসেছিলেন। কবিরের সবচেয়ে বড় ইচ্ছা ছিল রামানন্দকে তার গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শক করা, কিন্তু রামানন্দ ছিলেন একজন ব্রাহ্মণ এবং কবির ছিলেন একজন মুসলমান। তিনি ভয় পাচ্ছিলেন যে মহান ধর্মীয় শিক্ষক তাকে গ্রহণ করবেন না। কে গ্রহণ করবেন না? রামানন্দ তাকে হয়তো গ্রহণ করবেন না। তাকে শিষ্য হিসাবে গ্রহণ করার জন্য তিনি সাধুর দৃষ্টি আকর্ষণ করার একটি পরিকল্পনা গ্রহণ করল। কবির নিউ দ্যাট, নেক্সট প্যারাগ্রাফে বলছে, কবির নিউ দ্যাট রামানন্দা গট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেপস অফ দ্য ঘাট টু বেথ ইন দ্য ওয়াটার্স অফ দ্য স্ক্যাড গঙ্গাস। One dark night, Kabir went to the ghat and lay down on one of the river steps.
As Ramananda come down the steps before daybreak for his usual bath, he told on the sleeping man. Ram, Ram, he exclaimed in astonishment. Kabir at once jumped up and threw himself at the feet of the preacher, saying, "You have given me the mantra, Ram, Ram. I have become your disciple." From that time on, Ramananda accepted Kabir as his disciple. তো পরের যে প্যারাগ্রাফে তার বাংলা হচ্ছে, কবির জানতেন যে রামানন্দ খুব সকালে উঠতেন এবং গঙ্গার পবিত্র জলে স্নান করতে ঘাটের ধাপে বলতে সিঁড়িতে বেয়ে নিচে নামতেন। এক রাতে কবির ঘাটে যান এবং নদীর ধাপে যে একটিতে শুয়ে পড়েন। যখন রামানন্দ তার প্রতিদিনের স্নানের জন্য ধাপে নিচে নামেন, তিনি ঘুমন্ত ব্যক্তির ওপর পদক্ষেপ করেন এবং রাম রাম বলে তিনি বিস্ময়ে চিৎকার করে ওঠেন। কবির তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে প্রচারকের পায়ে পড়ে শুয়ে বললেন, "আপনি আমাকে মন্ত্র দিয়েছেন রাম রাম, আমি আপনার শিষ্য হয়ে গেছি।" সেই সময় থেকে রামানন্দ কবিরকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। নেক্সট প্যারাগ্রাফে বলছে, when Kabir himself started preaching, he earned the displeasure of both the Hindus and the Muslims. The Hindus did not like him because he was a Muslim who meddled with their religion. The Muslims were opposed to him because he had adopted some Hindus' doctrines. But by and by, he collected around him a small band of faithful followers whose number increased as time went on. The next প্যারাগ্রাফের বাংলাটা কি হবে? যখন কবি নিজেই স্তব শুরু করেন তখন তিনি হিন্দু এবং মুসলিম উভয়েরই সন্তুষ্টি অর্জন করেন। হিন্দুরা তাকে পছন্দ করেননি কারণ তিনি একজন মুসলিম ছিলেন যিনি তাদের ধর্মের হস্তক্ষেপ করছিলেন। অপরদিকে মুসলিমরাও তাকে পছন্দ করেননি কারণ তিনি কিছু হিন্দু মতবাদ গ্রহণ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি একটি বিশ্বস্ত অনুসারীদের ছোট দল সংগ্রহ করেন, যার সংখ্যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। নেক্সট প্যারাগ্রাফ, কবির composed numerous songs which are in the form of dohas. He was a skilled musician and sang these songs of the music of the flute. The dohas have attained wide popularity and are sung all over India. It is through them that we learn such a lot about the noble teachings of this poet saint. কবির অসংখ্য গান রচনা করেন যা দোহা আকারে, তার যে গানগুলো লেখা থাকতো সেটাকে দোহা বলা হয়। তিনি একজন দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন এবং বাঁশির সুরে গানগুলি গাইতেন। এই দোহাগুলি সারা ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং গাওয়া হয়। এর মাধ্যমে আমরা এই কবি সাধুর মহান শিক্ষাগুলি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। In one of his beautiful songs, Kabir says, কবিরের একটি সুন্দর গানে তিনি বলেন, Ram and Rahim are one. Hari dwells in the east, Allah dwells in the west. Search your heart, for there you will find him. He is neither in the temple nor in the mosque. If you are a true seeker, you will at once see him. তা ওনার দোহাতে যে তিনি যে গান লিখেছিলেন সেটা একটা মহান গান লিখেছিলেন তা সেটা হলো, রাম এবং রহিম এক, হরি পূর্ব দিকে বাস করেন, হিন্দুদের যে ভগবান হরি তিনি পূর্ব দিকে বাস করেন আর আল্লাহ সে পশ্চিমে বাস করেন। তোমার হৃদয়ে সন্ধান করো, কারণ সেখানে তুমি তাকে পাবে। তিনি মন্দিরে বা মসজিদে নেই। যদি তুমি একজন সত্যিকারের সন্ধানকারী হও তাহলে তুমি তাকে একেবারেই দেখতে পাবে। নেক্সট প্যারাগ্রাফে বলছে, Kabir's life and teaching have had considerable influence on the Hindus as well as the Muslims. He went about preaching the greatness and glory of God. He hated
patience and hypocrisy, and called upon the people to put the things of God above everything else. কবিরের জীবন এবং শিক্ষার হিন্দু ও মুসলিম উভয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ছিল। তিনি ঈশ্বরের মহিমা এবং গৌরব প্রচার করতেন। তিনি ভণ্ডামি এবং কপটতাকে তিনি ঘৃণা করত এবং লোকেদের প্রতি ঈশ্বরের বিষয়গুলি অন্য সব কিছুর ওপরে রাখার আহ্বান জানিয়েছিলেন। কবির নেক্সট প্যারাগ্রাফে বলছে, শেষ হয়ে এসেছে তোমাদের ইন 1528 feeble and broken down in health, he died at Gorakhpur. 1528 সালে শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি গোরখপুরে মারা যান। A story which has come down the ages says that when Kabir died, the Hindus and Muslims quarreled over his dead body. The Hindus desired to burn his body and the Muslims wanted to bury it. Then Kabir himself appeared before them and said, "Leave the cloth and the look beneath." তা বহু বছর ধরে প্রচলিত একটি গল্পে বলা হয়েছে যে কবির যখন মারা যায়, কোথায় মারা গেছিলেন না, গোরখপুরে 1528 সালে তিনি মারা গেছিলেন। তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা তার মৃতদেহকে নিয়ে ঝগড়া শুরু হয়। এবার হিন্দুরা তখন বলে যে এই কবিরের মৃতদেহকে আমরা দাহ করব, এবং মুসলমানরা বলে না, আমরা দাফন করব। তখন কবির নিজেই তাদের সামনে উপস্থিত হন এবং বলেন, কাপড়টা তোলো এবং দেখো, নিচে দেখো। The Muslims this they did. The dead body had disappeared and in its place was a heap of lovely flowers. তখন তারা কি দেখে না, তারা যখন ওই কাপড়টাকে তুলে ধরে তখন দেখে মৃতদেহটি অদৃশ্য হয়ে গেছে এবং তার পরিবর্তে একটি সুন্দর ফুলের স্তূপ পাওয়া গেল। The Muslim took one half of it and buried it and at Gorakhpur. The other half was taken by the Hindus to the holy city of Banaras and burned. The মুসলিমরা এর একটি অংশ মানে কবিরের একটা অংশকে তারা গোরখপুরে দাফন করলো, আর হিন্দুরা বাকি অংশটা নিয়ে বারাণসীর পবিত্র শহরে নিয়ে গিয়ে দাহ করলো। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ক্লাস 7-এর ইংলিশ লিটারেচারের একটা স্টোরি কবি, সেটাকে তোমাদেরকে আজকে আমি বাংলায় অনুবাদ করে দিলাম। তোমরা দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব আর লাইক করতে যেন তোমরা ভুলবে না। ঠিক আছে, ভালো থেকো।